নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সন্দেশখালী এখন তো জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে। আমাদের মহামহিম রাজ্যপাল দিল্লি থেকে ফিরে এসে আবার বড় বড় কথা, বিচার বিভাগীয় তদন্ত করার প্রস্তাব, স্পেশাল টাস্কফোর্স গঠন করা এবং 5টা নাম বলেছেন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, আরো দুজন, তাদেরকে তিনি অপরাধী বলে চিহ্নিত করেছেন। ইটস টাইম ফর অ্যান অ্যাকশন গভর্নর, ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। আপনি অনেক কিছু বলেন, আপনার বলা এবং করার মধ্যে আসমান জমিন ফারাক। যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এই রাজ্যপাল যতদিন আমাদের রাজভবন আলোকিত করে থাকবেন ততদিন পর্যন্ত আমরা ভিক্টোরিয়ান স্টাইলে ওনার ইংরেজি উচ্চারণ শুনব। কিন্তু ওনার যে সাংবিধানিক দায়িত্ব আছে, সেই সাংবিধানিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার ব্যর্থতা প্রতিদিনই পশ্চিমবঙ্গের মানুষকে অনুভব করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মহামহিম ব্যক্তিত্বটিকে পশ্চিমবঙ্গের রাজভবন থেকে সরানো হয়, তত বাংলার মঙ্গল। কারণ সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করার থেকে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তাবাহকের কাজ করতেই বেশি উৎসাহী। এটাই বাস্তব, এটাই দুর্ভাগ্য। সন্দেশখালী নিয়ে তো চর্চা বাড়তে থাকবে। সুকান্ত বাবু আহত হয়েছেন, কালকে আমরা দেখেছি টিভিতে। পুলিশের গাড়ির বনেটে তিনি উঠে বক্তৃতা দিচ্ছিলেন, তার মধ্যে বিশৃঙ্খলা, পড়ে যান, বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন। তবে বিপদমুক্ত বলেই আমি জানি। আসলে দেরিতে ঘুম ভেঙেছে শাসক দলের। যে শিবু হাজরা নাকি পুলিশ ধরতে পারছে না, সে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো ইন্টারভিউ দিয়ে বলছে যে সে নির্দোষ, সে সততার মূর্ত প্রতীক, সে ধোয়া তুলসী পাতা। নারায়ণ গোস্বামী সর্বোচ্চ প্রভাবশালীর নির্দেশে এখন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, পাট্টা ফাট্টা নিয়ে কথা বলছেন। তিনি নাকি নিজের খরচে বঞ্চিতদের নিয়ে এসে কথা শুনবেন। ঘুমোচ্ছিলেন এতদিন। আর সিপিএম বিজেপি চক্রান্ত যারা বলছেন, হ্যাঁ, ওখানে সিপিএম বিজেপি বিরোধী রাজনীতি করেছে, এটা নিয়ে তো সন্দেহ নেই। কিন্তু যে মাতৃশক্তি পরিষ্কারভাবে জানাচ্ছেন, তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের যে মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, তা সেগুলোকে শাসক দলের কর্ণকুহরে প্রবেশ করছে না। নারায়ণ গোস্বামী বলছেন এদেরকে তো আদিবাসী জনজাতি বলে মনে হয় না গায়ের রং টং দেখে। এত অসংবেদনশীল কথাবার্তা একজন, তিনি আবার বিধায়ক, বলতে পারেন, ভাবা যায় না। অখিলগিরি বলেছিলেন না দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে, সেই ধারাটা চলছে। কখনো অখিলগিরি, কখনো নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কিছু হয়তো বলতে পারেন, কিন্তু ওই যেদিন আরামবাগে গেলেন সেদিন বললেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অশান্তি করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সব থেকে বেশি তো অভিযোগ শিবু হাজরা, শেখ শাহজাহানের বিরুদ্ধে। আপনার প্রিয় মহানির্দেশক পুলিশের, তার স্বগতোক্তির পরেও 40 দিন অতিক্রান্ত হলো, এখনো শেখ শাহজাহান অধরা। এরপরে প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসা থাকতে পারে? শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু শিবু হাজরা ক্যামেরার সামনে বাণী বিতরণ করছেন। দুর্ভাগ্য বাংলার, দুর্ভাগ্য সন্দেশখালীর মানুষের। তারা কি ন্যায় পাবেন না? তারা কি বিচার পাবেন না? আমরা আশা করব যে একটা কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেখা যাক। তবে রাজ্যপালের
রিপোর্ট আর রাজ্যপালের বক্তব্য ওরকম উনি অনেক বলেন, টাইম ফর অ্যান অ্যাকশন বলেন, কিন্তু কোনো অ্যাকশন হয় না। কেন হয় না, তিনি আদৌ বলেন কিনা, কারণ পুরোটাই is shrouded in mystery। এই রাজ্যপাল যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের রাজভবন থেকে বিদেয় হবেন, তাহলেই বঙ্গবাসীর মঙ্গল সাধিত হবে। প্রকৃত সাংবিধানিক অভিভাবককে দরকার পশ্চিমবঙ্গের রাজভবনে। একটি চমৎকার খবর দেখলাম দি ওয়াল বলে একটি পোর্টালে। অজন্তা বিশ্বাস, প্রয়াত সিপিআইএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা। আপনাদের মনে আছে 2021 সালের এপ্রিলে জাগো বাংলায় একটি উত্তর সম্পাদকীয় নিবন্ধে নারী শক্তি সম্পর্কে লিখতে প্রবন্ধে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। স্বভাবতই সিপিএম এর নেতৃত্ব তেলে বেগুনে জ্বলে ওঠেন, তারা শোকজ করেন, অজন্তা জবাব দেন, তারপরে কিন্তু তিনি পার্টির সদস্য পদ আর পুনর্নবীকরণ করেননি। বোধহয় 2022-এর জুলাই টুলাইয়ে পার্টির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা। কুণাল ঘোষ অজন্তা বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র তৈরি করেছিল এবং অনিল বাবু কুণাল ঘোষকে খুব পছন্দ করতেন। আমার মনে আছে 2006 সালে অনিলদা মারা গেলেন মার্চ মাসে, সেবারের পুজোয় কুণাল বাবু যে পুজোটি করেন উত্তর কলকাতায় মানিকতলার কাছে রামমোহন সম্মিলনী, সেই পুজোয় অনিল বিশ্বাসের উপর একটা ছবির প্রদর্শনী করেছিলেন। সেই ছবির প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন তখনকার এই বামফ্রন্টের রাজ্য সম্পাদক, এই সিপিএম এর রাজ্য সম্পাদক প্রাক্তন বিমান বসু। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই অজন্তা বিশ্বাসের সঙ্গে কুণাল বাবুর দীর্ঘদিনের যোগাযোগ আছে এবং কুণাল বাবুই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অজন্তা বিশ্বাসের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দিয়েছে। শোনা যায় নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায় অজন্তা বিশ্বাসের খোঁজ খবর রাখেন এবং অনুষ্ঠান, শারদীয় অনুষ্ঠান মুখ্যমন্ত্রী উপহার পাঠান। এখন দেখুন, রানাঘাটে আসনটার কথা বলা হচ্ছে, ওখানে তো আনন্দমোহন বিশ্বাস সাংসদ ছিলেন, তার ছেলে আবির বিশ্বাস এবার বিধায়কও ছিলেন আর 12 বছর রাজ্যসভার সদস্য ছিলেন, কিন্তু ওই মূক ও বধির ক্লাবের সদস্য, তিনি আর নমিনেশন পাননি। ওখানে জগন্নাথ সরকার জিতেছিলেন। ওই পত্রিকাটির দাবি যে অনিল বাবু আসলে করিমপুরের মানুষ, তো কৃষ্ণনগরের, যে ওখানকার মানুষের মধ্যে অনিল বিশ্বাসের আবেগ এখনো আছে, তাই অনিল বিশ্বাসের মেয়েকে ওখানে প্রার্থী করলে রানাঘাটে বিজেপিকে চাপে রাখা যাবে। সবই এখন আলাপ আলোচনা চিন্তা ভাবনা স্তরে আছে, কিন্তু এটুকু বলা যায় যে এই রকম একটা আলোচনা কিন্তু হচ্ছে। সেই আলোচনাটা যে একেবারেই ভিত্তিহীন তা নয়। অজন্তা বিশ্বাস শেষ পর্যন্ত প্রার্থী হবেন কিনা, তৃণমূল তাকে আদৌ রানাঘাটের জন্য বিবেচনা করবে কিনা, সে তো পরের কথা, কিন্তু এখনো তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করতে পারেন, এ হবেন এ হবেন না, এখনো কিন্তু কিছু হয়নি। বিজেপিরও হয়নি। বিজেপি এক একটা কেন্দ্রে 3-4টে নাম নিয়ে আলাপ আলোচনা করছে। সেই রকমই এটা আলাপ আলোচনার মধ্যে থেকে অজন্তা বিশ্বাসের নামটা উঠে এসছে। যদি এটা সত্যি হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অজন্তাকে প্রার্থী হতে অনুরোধ করেন এবং অজন্তা যদি রাজি হন, এটা বামপন্থীদের কাছে চরম বিড়ম্বনার বিষয় হবে। অনিল বিশ্বাস বামপন্থী মহলে অত্যন্ত একজন সম্মান পাওয়া মানুষ। অনেকে বলেন যে অনিলদার অকাল প্রয়াণের পরেই সিপিএম এর এই পতনের শুরু। এই ছোটখাটো মানুষটি আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সর্বক্ষণ কাজের মধ্যে থাকতেন।
সংগঠনের পাশাপাশি দলের খুঁটি নাটি, মন্ত্রিসভার খুঁটি নাটি সবকিছুই খোঁজ রাখতেন, কিন্তু বুদ্ধবাবুকে তিনি প্রশাসনিক দায়িত্ব সামলাবার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন না, দলের কাজ অনিল বিশ্বাস নিজে দেখতেন, সেখানে বুদ্ধবাবু হস্তক্ষেপ করতেনও না। এহেন অনিল বিশ্বাসের মেয়ে যদি শেষ পর্যন্ত তৃণমূলের টিকিটে দাঁড়ান, সেটা সিপিআইএম এর কর্মী সমর্থকদের কাছে একটা চরম বিড়ম্বনার বিষয় হবে। তারা যখন বিজেমূল বলে বাজার মাতিয়ে দেন, তাহলে তো সিপিমূল বলে এবার বিজেপি রাস্তায় নামবে। কারণ সিপিএম এর প্রয়াত রাজ্য সম্পাদকের কন্যা যদি ঘাসফুল প্রতীকের নির্বাচনে লড়াই করে, তখন বামপন্থী বন্ধুরা আর বিজেমূল বলে বাংলায় বাজার গরম করতে পারবেন না। তার বলতেই পারেন যে অজন্তা বিশ্বাস আর দলের কেউ নয়, তিনি একজন স্বাধীন নাগরিক, তিনি যেটা করবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর মধ্যে সিপিএম কে জড়ানো অর্থহীন না, এতে চিড়ে বিচবে না। অবশ্যই অজন্তা বিশ্বাস একজন স্বাধীন দেশের নাগরিক, তার নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, তিনি সিপিএম এর সঙ্গে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করেছেন, কিন্তু তার মানে এই নয় যে অনিলদার রাজনৈতিক উত্তরাধিকারের কিছুই তার মধ্যে থাকবে না। আদপে তিনি বামপন্থী বাড়ির ছেলে, মেয়ে। অনিল বিশ্বাসের পরিবারের একজন তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছে, এটা কতখানি বিড়ম্বনার বিষয় বামপন্থীদের কাছে, বামপন্থী কর্মী সমর্থক বন্ধুরা সহজেই সেটা অনুধাবন করতে পারেন। এখানে কোনো লজিক দিয়ে, যুক্তি দিয়ে উনি আমাদের মধ্যে আর আমাদের পার্টির সঙ্গে নেই এইসব বললে হবে না। কারণ নামটা হচ্ছে অনিল বিশ্বাস এবং তার মেয়ে হচ্ছেন অজন্তা বিশ্বাস, যিনি সদ্য 2 বছর পার্টির সঙ্গে সম্মানজনক বিচ্ছেদ করেছেন। এবার তো বিজেপি বলবে সিপি মূল, যাহা তৃণমূল তাহাই সিপিএম, যাহা সিপিএম তাহাই তৃণমূল। এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের মাতব্বরদের একটা অনেকেই ছিলেন বামপন্থী তো বটেই, অনেকে আবার সিপিএম এর সমর্থক। তারা বিজেপিকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেছিলেন যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জাগারনাট রুখতে পারবেন, তাই কাস্তে হাতুড়ি, কাস্তে ধানের শীষ, কোদাল বেলচা সিংহ প্রতীককে বর্জন করে তাদের অনেকে ঘাসফুলে ভোট দিয়েছিলেন। এটা বাস্তব। 21-এর বিধানসভা নির্বাচনে মমতা জেতার পিছনে বামপন্থীদের একটা অংশের সমর্থন ছিল। এবারও তারা নামবেন, দেখবেন নো ভোট টু বিজেপি বলে। তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিজেপি এখানে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন পলিটিক্যালি কোনোদিন ক্ষমতায় আসেনি। স্বাধীনতার পর থেকে এই রাজ্য কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল, যুক্ত ফ্রন্ট দেখেছে, কিন্তু বিজেপিকে দেখেনি। বিজেপি কোথায় কোন রাজ্যে কি শাসন করেছে সেটা বিবেচ্য নয় এখানে। এখানকার মানুষ বিজেপির শাসন দেখেননি। যাদের শাসন দেখেননি, যাদেরকে রাজ্যপাট সামলাতে দেখেননি, তাদের সম্বন্ধে কি ভয়, কি আতঙ্ক। তাই মার্কস লেনিনের সব ভক্তরা, যাদের অনেকেই ফেসবুকে লাল ফৌজ বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ, তারা কি না কি বলেন বিজেপিকে সম্পর্কে, তাদের একটা অংশ আবার তৃণমূলের হাতে তামাক খেয়ে রাস্তায় নামবেন। কারণ তারা জানেন বামপন্থীদের পক্ষে বিজেপিকে রোকা সম্ভব না, তাই বর্ষা তৃণমূল। তাহলে সিপি মূল যদি কেউ বলে, সেটাকে খণ্ডন করা খুব মুশকিল হবে বামপন্থীদের কাছে। আর শেষ পেরেকটা তখনই পোঁতা হয়ে যাবে যদি শেষ পর্যন্ত অজন্তা বিশ্বাস তৃণমূলের প্রতীকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে। রাজনীতি সম্ভাব্যতার শিল্প, অনেক অসম্ভব রাজনীতির ময়দানে সম্ভব হয়। তাই বন্ধুরা, ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।